ॐ नमः भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিজ্ঞান যোগের 15 নম্বর শ্লোকটি শুনব। নামাং দুষ্কৃতিন মূঢ়াঃ প্রপদ্যন্তে নরাধমাঃ মায়য়া পরিতজ্ঞানা আসুরং ভাবমাশ্রিতাঃ। অনুবাদ: মূঢ়, নরাধম, মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাব সম্পন্ন, সেই ধরনের দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না। তাৎপর্য: এখানে নাস্তিকদের 4টি ক্যাটাগরিতে ভগবান বর্ণনা করেছেন। প্রথম হচ্ছে মূঢ়, দ্বিতীয় হচ্ছে নরাধম, তৃতীয় হচ্ছে মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, মায়া পরিতজ্ঞানা, আর 4 নম্বর হচ্ছে আসুরিক ভাব সম্পন্ন। এরা সবাই হচ্ছে দুষ্কৃতি সম্পন্না। ভগবদ গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে শুধুমাত্র আত্মসমর্পণ করলেই অনায়াসে এই দূরতিক্রম্য জড় প্রকৃতির কঠোর নিয়মকে অতিক্রম করা যায়। তাহলে এই উচ্চশিক্ষিত ব্যক্তিরা ভগবানের শরণাগত হন না কেন? এই মানব সমাজের নেতারা অনেক পরিকল্পনা করেন, কিন্তু তারা সব থেকে সরল পন্থা ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করার কথা কখনো ভাবেন না। গীতাতে অত্যন্ত পরিষ্কারভাবে সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। যে সমস্ত তত্ত্বজ্ঞ পুরুষ সমাজের যথার্থ নেতা, যেমন ব্রহ্মা, শিব, কপিল, কুমার, মনু, ব্যাসদেব, দেবল, অসিত, জনক, প্রহ্লাদ, বলি এবং পরবর্তীকালে মধ্বাচার্য, রামানুজাচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং আরও অনেকে, যারা বিশ্বস্ত দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বৈজ্ঞানিক ইত্যাদি, তারা সকলেই কিন্তু বুঝতে পেরেছিলেন এবং তাই তারা পরম শক্তিমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছিলেন। আর নাস্তিক পরিকল্পনাকারীদের এখানে দুষ্কৃতিন বা দুষ্কৃতকারী বলে বর্ণনা করা হয়েছে। প্রশংসনীয় ভালো কাজকে বলা হয় কৃতি। আর নাস্তিক পরিকল্পনাকারীরা অনেক সময়ে খুব বুদ্ধিমত্তা সম্পন্ন এবং দক্ষ হয়। যারা নাস্তিক অথচ তারা খুব বুদ্ধিমত্তা সম্পন্ন, কেননা যে কোনো বড় পরিকল্পনা, তা ভালোই হোক বা খারাপই হোক, সম্পাদন করতে হলে বুদ্ধির তো প্রয়োজন হয়। কিন্তু ভগবানের পরিকল্পনার বিরুদ্ধাচরণ করার জন্য এই নাস্তিক পরিকল্পনাকারীদের বুদ্ধিকে ব্যবহার করা হয় বলে তাদের বলা হয় দুষ্কৃতী। তাদের যে বুদ্ধি রয়েছে সেই বুদ্ধিকে তারা ভগবানের বিরুদ্ধে কাজে লাগায়, অর্থাৎ তাদের বুদ্ধি ও প্রচেষ্টা ভুল পথে চালিত হয়। জড়শক্তির নিজস্ব কোনো স্বতন্ত্র ক্ষমতা নেই, সে ভগবানের নির্দেশে পরিচালিত হয়। কোনো কিছুর প্রতিবিম্ব যেমন সেই বস্তুর গতিবিধির সাথে চলাফেরা করে, জড় প্রকৃতিও তেমনই ভগবানের উপর নির্ভরশীল। সে নিজে কিছু করতে পারে না, সে ভগবানের পিছনে পিছনে চলতে থাকে। এই সমস্ত এখন আমরা বলবো এই সমস্ত দুষ্কৃতীদের যে 4টি ভাগে ভাগ করা হয়েছে তাদের সম্বন্ধে। প্রথম হচ্ছে মূঢ়। মূঢ় হচ্ছে তারা যারা লজ্জাজনকভাবে কঠোর পরিশ্রমী ভারবাহী পশুর মতন মূর্খ। তারা সবসময় তাদের নিজেদের পরিশ্রমের ফল নিজেরাই ভোগ করতে চায়। তাই তারা শ্রী ভগবানকে
তাদের কর্ম উৎসর্গ করতে চায় না। আর গাধা হচ্ছে ভারবাহী পশুর একটি শ্রেষ্ঠ উদাহরণ। এই নিরীহ পশুটি তার মনিবের দ্বারা কঠোর পরিশ্রম করতে বাধ্য হয়। গাধা জানে না সে কার জন্য দিনরাত এরকমভাবে খেটে মরছে। এই মূঢ় সকাম কর্মীদেরও অবস্থা ঠিক এই গাধার মতন। সে জানে না যে কার জন্য তার কর্ম করা উচিত। কর্ম করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রীতিবিধান করা, সেটা সে জানে না। এই সমস্ত মূঢ়দের কাছে এই ক্ষয়িষ্ণু জাগতিক লাভটাই সব কিছু। অথচ বাস্তবে এই সমস্ত মূঢ়রা তাদের পরিশ্রমজনিত ফলের একটা নগণ্য অংশই কেবল উপভোগ করতে পারে। তারা এত পরিশ্রমে ব্যস্ত থাকে যে তারা তাদের জীবনটা এবং তাদের যে সম্পত্তি সেটাকে উপভোগ করতে পারে না। অনেক সময় বিষয় লাভের জন্য তারা দিন রাত না ঘুমিয়ে পরিশ্রম করে। তাদের কাছে জড় জগৎকে সঞ্চালনকারী শাশ্বত ভগবানের সম্বন্ধে এতটুকু কথা শোনারও সময় থাকে না। দ্বিতীয় হচ্ছে, আরেক শ্রেণীর দুষ্কৃতীদের বলা হয় নরাধম, অর্থাৎ তারা সব থেকে নিকৃষ্ট স্তরের মানুষ। নর বা মনুষ্যকুলের মধ্যে অধম বা নিকৃষ্ট। 84 লক্ষ যোনি বা বিভিন্ন জীবের মধ্যে মাত্র 4 লক্ষ হচ্ছে মনুষ্য জীবন। এর মধ্যে অসংখ্য নিম্ন শ্রেণীর মানুষ আছে, যার অধিকাংশই অসভ্য। আর সভ্য মানুষ তারাই যারা বিধিনিষেধের অনুকূলে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জীবনযাপন করে। সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত হলেও যাদের জীবন ধর্মীয় অনুশাসনের দ্বারা পরিচালিত হয় না, তাদের নরাধম বলে গণ্য করা হয়। ভগবানকে বাদ দিয়ে কখনো কোনো ধর্ম হয় না। গীতাতে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে তার ঊর্ধ্বে ক্ষমতাশালী আর কেউ নেই এবং তিনিই পরম সত্য। সভ্য মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মানুষের নিত্য সম্পর্কের লুপ্ত চেতনার পুনর্জাগরণ করা। মনুষ্য জীবনরূপ এই সুযোগের সদ্ব্যবহার যে করে না, তাকেই নরাধম শ্রেণীভুক্ত করা হয়েছে। যেরকম একজন শিশুর অভিভাবকদের কর্তব্য হচ্ছে তার সন্তানদের এই সুপ্ত দিব্য চেতনাকে পুনর্জাগরিত করা। দশবিধ সংস্কারের উদ্দেশ্য হচ্ছে বর্ণাশ্রম পদ্ধতির মাধ্যমে ভগবৎ চেতনাকে পুনর্জাগরিত করা। তবে পৃথিবীর কোথাও এই পদ্ধতি কঠোরভাবে অনুসরণ করা হয় না। তাই আধুনিক যুগে 99% জন মানুষই নরাধম। যখন সমগ্র জনগণই নরাধমে পরিণত হয়, তখন স্বাভাবিকভাবেই মায়ার প্রবল শক্তির প্রভাবে তাদের তথাকথিত শিক্ষা সম্পূর্ণভাবে অর্থহীন হয়ে পড়ে। এবার তৃতীয় শ্রেণীর দুষ্কৃতীদের বলা হয় মায়া পরিতজ্ঞানা, অর্থাৎ মায়ার প্রভাবে যাদের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অপহৃত হয়েছে। সাধারণত এরা অধিকাংশই খুব বিদ্বান হয়, যেমন বড় বড় দার্শনিক, কবি, বৈজ্ঞানিক, সাহিত্যিক ইত্যাদি। কিন্তু মায়া শক্তি তাদের বিপদগামী করেছে। তাই তারা পরমেশ্বর ভগবানকে অবজ্ঞা করে থাকে। আজকের জগতে অসংখ্য মায়াপরিত জ্ঞানা মানুষ দেখা যায়। এমনকি অনেক ভগবদ্ গীতার পণ্ডিত এই শ্রেণীভুক্ত। গীতাতে সহজ ও সরল ভাষায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান। আমাদের এই কথা বিশ্বাস করতে হবে। তাই তার চরণারবিন্দে
শরণাগত হওয়ার জন্য প্রত্যেককেই পরামর্শ দেওয়া হয়েছে। এই সব সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও মায়া পরিতজ্ঞানা মানুষেরা ভগবানকে অবজ্ঞা করে। তারা জানে না যে এই দুর্লভ মনুষ্য শরীর ভগবানেরই নিত্য চিন্ময় শ্রী বিগ্রহের অনুরূপে রচিত হয়েছে। এবার আমরা চতুর্থ দেখব। চতুর্থ হচ্ছে সর্বশেষ শ্রেণীর দুষ্কৃতীদের বলা হয় আসুরং ভাবমাশ্রিতা, অর্থাৎ আসরিক ভাবাপন্ন ব্যক্তিরা। এই ধরনের মানুষেরা নির্লজ্জভাবে নাস্তিক। তাদের মধ্যে কেউ কেউ তর্ক করে যে পরমেশ্বর ভগবান কখনোই এই জড়জগতে অবতরণ করতে পারেন না। সেই সম্বন্ধে তারা সুনির্দিষ্ট কোনো যুক্তিও দেখাতে পারেন না, কিন্তু তারা বলবেন যে তা ভগবান বলে কিছু নেই। ভগবানের নিন্দা করাই এই ধরনের মানুষদের জীবনের একমাত্র লক্ষ্য। তাই তারা কখনোই শ্রীকৃষ্ণের চরণারবিন্দে শরণাগত হতে পারে না। তাই এই যে আমরা আগে শুনলাম, মূঢ়, নরাধম, মায়া পরিতজ্ঞানা এবং আসুরং ভাবমাশ্রিতা নাস্তিকেরা শাস্ত্র এবং মহাজনদের উপদেশ সত্ত্বেও কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে শরণাগত হয় না। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে ভগবান বলবেন কারা কারা ভগবানের ভজনা করেন, অর্থাৎ কারা কারা সুকৃতি সম্পন্ন মানুষ এই জড়জগতে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।